বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই মুহূর্তে আমি তোমাদের সাথে আছি তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটির অধ্যায় 3 তৃতীয় পাঠটি নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায় থেকে দুটো পাঠ নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাসে যুক্ত হয়েছ এবং আমার শুভাকাঙ্ক্ষীগণ যারা আছেন, সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। পিইসিই অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, ভাগ্য কারবারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি এবং খাতা কলম নিয়ে সবাই পড়ার টেবিলে বসে পড়ো। আমরা আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় অনেকগুলো কাজ আমাদেরকে করতে হয়। আমাদের যে ধর্মীয় কিছু বিধিবিধান আছে, সেই বিধিবিধান মেনে আমাদের এই কাজগুলো করতে হয় এবং ইসলামের ইতিহাস ও ঐতিহ্য আমাদের জানা খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশের নাম আমরা সবাই জানি। আমাদের দেশের নাম হচ্ছে কি? বাংলাদেশ। আমরা আমাদের দেশের যে বিষয়গুলো আছে, যে জিনিসগুলো আছে, সবকিছুকে আমরা কি করে থাকি? সেবা করে থাকি। আমরা আমাদের দেশকে কি করি? কল্যাণের জন্য আমরা আমাদের দেশকে ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি যে দেশপ্রেম নিয়ে। ইসলামের আলোকে দেশপ্রেম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশপ্রেমের যে দৃষ্টান্ত, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই পাঠের বিষয়বস্তুটি লিখে নাও। শিক্ষার্থীরা, তাহলে আমরা আজ কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? দেশপ্রেম নিয়ে। কি নিয়ে? দেশপ্রেম নিয়ে। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা অবশ্যই দেশ সম্পর্কে জানো এবং দেশপ্রেম সম্পর্কে তোমাদের ধারণা আছে। আজ আমরা ইসলামের আলোকে আরো একটু ধারণা নিব যে দেশপ্রেম আসলে কি। দেশপ্রেম প্রেম অর্থ হচ্ছে এক ভালো কিছু, ভালো লাগা, আপন করা, এ ধরনের কোনো কিছু আমরা বুঝে থাকি। দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা। দেশপ্রেম অর্থ কি? দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা। স্বদেশ হচ্ছে নিজ দেশ, স্বদেশ হচ্ছে নিজ দেশ, জন্মভূমিকে ভালোবাসা। অর্থাৎ আমরা যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশটি হচ্ছে আমাদের জন্মভূমি। এই জন্মভূমিকে কি করা? ভালোবাসা। নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নাম হচ্ছে দেশপ্রেম। তাহলে আমরা জেনে নিলাম দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর হাত থেকে, অর্থাৎ আমাদের দেশের বিপক্ষে যারা কাজ করে তারাই হচ্ছে আমাদের দেশের শত্রু। এই দেশের শত্রুদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করাই হচ্ছে দেশপ্রেম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মভূমি মক্কা নগরীকে খুব ভালোবাসতেন। আমাদের প্রিয় নবী কি করতেন? তার জন্মভূমি ছিল মক্কা নগরী, মক্কাকে খুব বেশি ভালোবাসতেন। মক্কার লোকজনকে মনে প্রাণে ভালোবাসতেন। শুধু দেশকে নয়, দেশের মানুষকেও ভালোবাসতেন। তিনি মক্কাবাসীকে সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। প্রথম দিকে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? মানুষকে যে সুন্দর পথে আহ্বান করেছিলেন। তো তারা কি করেছিল? এই ন্যায় পথ, সত্য পথ, সুন্দর পথ, কল্যাণের পথ, দেশপ্রেমের যে পথ, রাস্তা, তারা প্রথমে এই প্রিয় নবী ডাকে সাড়া দেয়নি। তারা তার উপর নির্মম অত্যাচার শুরু করেছিল। তারা বিভিন্নভাবে আমাদের প্রিয় নবীর উপরে কি করতে লেগেছিল?
অত্যাচার করতে লাগলো। শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হলো। সবচেয়ে জঘন্য ঘৃণ্যতম যে একটি কাজ, হত্যা করা। সর্বশেষ তারা কি করলো? আমাদের প্রিয় নবীকে হত্যা করার মতো যে ষড়যন্ত্র, এতে লিপ্ত হয়েছিল। তখন তিনি আল্লাহর নির্দেশে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। আমাদের প্রিয় নবী তার প্রিয় জন্মভূমি মক্কা নগরী ছেড়ে আল্লাহর হুকুমে কোথায় হিজরত করতে সম্মত হলেন? মদিনায়। হিজরতের সময়, অর্থাৎ যখন তিনি এই মক্কা নগরী তার প্রিয় জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় তার জন্মভূমি মক্কা নগরী ছেড়ে যে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, এই জন্মভূমিকে ছেড়ে যেতে সে যে কষ্ট পেয়েছিলেন, খুবই ব্যথিত হয়েছিলেন। তিনি কি হয়েছিলেন? খুব কষ্ট পেয়েছেন, খুব ব্যথিত হয়েছিলেন। তিনি মক্কা ছেড়ে যাওয়ার সময় অশ্রু ভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর কাতর কণ্ঠে বলছিলেন। যখন মক্কা ছেড়ে তিনি চলে যাচ্ছেন মদিনায়, তখন তিনি বারবার ফিরে তাকালেন তার মক্কা নগরী, তার প্রিয় জন্মভূমির দিকে, এবং কাতর কণ্ঠে বলেছিলেন, হে মক্কা নগরী, তুমি কত সুন্দর, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়। হায়, আমার স্বজাতি যদি ষড়যন্ত্র না করত, এদেশ থেকে আমাকে তাড়িয়ে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। তিনি কাতর কণ্ঠে এই উক্তিটি করেছিলেন যে আমার প্রিয় জন্মভূমি, তুমি কতই না সুন্দর, আমার স্বজাতি অর্থাৎ আমার আপন ভাইয়েরা, আমার জ্ঞাতি গোষ্ঠীরা যদি আমার সাথে ষড়যন্ত্র না করতো, আমি তোমাকে ছেড়ে কখনো যেতাম না। স্বদেশের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি গভীর ভালোবাসা, কি মধুর টান, কি অটুট দেশপ্রেম, যার শিক্ষা আমাদের জীবনে যাতে প্রতিফলিত হয় সে আশা তোমাদের প্রতি রইল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করছো, তোমরা অবশ্যই এই বিষয়গুলো বোঝো। একটু গুরুত্ব দিলে হয়তো দেশের উন্নতি হবে, নিজেরও মঙ্গল হবে। আমাদের জন্মভূমি এই বাংলাদেশ, তাই না বন্ধুরা? তোমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বিদ্যালয়ে পড়াশোনা করছো। আমাদের জন্মভূমি হচ্ছে কি? এই বাংলাদেশ। আমাদের স্বদেশ এই বাংলাদেশ। আমরা আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশকে ভালোবাসবো। পারবো তো আমরা? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পারবো। আন্তরিকতা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, তাহলে আমরা সফল হব। প্রাণের চেয়েও ভালোবাসবো, অর্থাৎ আমি আমার জীবনটাকে যেভাবে ভালোবাসি তার চেয়েও গুরুত্ব দিয়ে আমার দেশকে ভালোবাসবো। দেশের সকল সম্পদকে ভালোবাসবো ও যত্ন করব। ভালোবাসা থাকলেই দেশের জিনিসগুলোর প্রতি, সম্পদগুলোর প্রতি আমাদের যত্নশীল হওয়াটা স্বাভাবিক হবে। দেশের সম্পদ সংরক্ষণ করব। আমরা কি করব? দেশের সম্পদগুলোকে সংরক্ষণ করব, আর এগুলো করা আমাদের নৈতিক দায়িত্ব। এগুলো করা কি আমাদের নৈতিক দায়িত্ব, অর্থাৎ ইসলামিকভাবে, নীতিগতভাবে আমাদের এই দায়িত্বগুলো আমাদের উপরে বর্তায়। আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, ইসলামের দৃষ্টিতে এই কাজগুলো আমাদের করতে হবে। এটা হলো আমাদের নৈতিক ফরজ দায়িত্ব। আমরা একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা পড়ে নিব। সেই ঘটনা থেকে দেশপ্রেমের যে কাজগুলো সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। জাওয়াদের আব্বার নাম আব্দুল্লাহ আল মামুন। কার আব্বার নাম? জাওয়াদের আব্বার নাম আব্দুল্লাহ আল মামুন। জাওয়াদ তার আব্বাকে জিজ্ঞাসা করলো, আমরা দেশকে কিভাবে ভালোবাসবো? অর্থাৎ তার প্রশ্নটা ছিল, সে বুঝে নাই যে আমরা দেশকে কিভাবে ভালোবাসবো। বাংলাদেশকে কিভাবে ভালোবাসবো আব্বু? তোমরাও তোমার আব্বুকে বলতে পারো, তোমাদের শিক্ষকদেরকে বলতে পারো। যদি তোমাদের জানা না থাকে, হয়তো অনেকে জানো, অনেকে জানো না, তাহলে হয়তো জেনে যাবে। জাওয়াদের আব্বু উত্তরে বললেন, আমরা এভাবে দেশের সেবা করে দেশের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা
এভাবে কিভাবে এই বিষয়গুলো হচ্ছে দেশের সকলের সাথে ভালো ব্যবহার করা, দেশের সকলের সাথে কি করা, ভালো ব্যবহার করা, করব, কেউ বিপদে পড়লে সাহায্য করব। তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা অবশ্যই বিষয়গুলো বোঝো যে দেশের সকলের সাথে, সকলের সাথে বলতে কি বোঝায়, যে বাড়িতে যদি থাকো তোমার বড় ভাই থাকলে বড় ভাই বড় বোন, ছোট ভাই ছোট বোন, মা বাবা, দাদা দাদু, আত্মীয় স্বজন, নানা নানি, অনেক যারা আছে সকলেই, সকলের প্রতি, সমাজের প্রতি, যা আমাদের সর্বোপরি দেশের সকলের প্রতি আমরা কি করব, ভালো ব্যবহার করব। কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করব। গৃহপালিত পশু পাখির যত্ন নেব, তাদের কোনো কষ্ট দেব না। অনেক সময় দেখা যায় আমরা গৃহপালিত পশু, ধরো বিড়াল আছে, কুকুর আছে, বা অনেক পাখি থাকতে পারে, অনেকে লালন পালন করে, বিনা কারণে আমরা এদেরকে কষ্ট দিচ্ছি, সেটা আমরা দিব না। তাদের কি করব, আমরা কষ্ট দেব না, এগুলোর যত্ন নেব। বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, গাছ নষ্ট করব না, পাতা ছিঁড়ব না, ঢাল ভাঙবো না। অর্থাৎ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা বৃক্ষরোপণ করব, ফলমূলের গাছ লাগাবো, এগুলোর যত্ন নিব, পাতাও ছিঁড়ব না, ঢালও ভাঙবো না, আমরা এই কাজগুলো করব। এতে একদিকে আমাদের যে সৃষ্টির সেবা করেছিলাম আমরা গত ক্লাসে, এই আল্লাহর যে সৃষ্টির সেবাও হবে, অন্যদিকে আমাদের নৈতিক দায়িত্বগুলো পালন হবে, সাথে সাথে দেশপ্রেমের যে কাজগুলো সেগুলো আমাদের করা হবে, দেশকে ভালোবেসে আমরা এগুলো করব। তারপরে হচ্ছে বেঞ্চে, অর্থাৎ তোমরা যে টেবিলগুলোতে বসে আছো, যে বেঞ্চগুলোতে বসে আছো, বেঞ্চে, দেয়ালে বা অন্য কোথাও আজে বাজে কিছু লিখবো না। আমাদের মধ্যে অনেকে একটু দুষ্ট টাইপের আছো, তোমরা এই কাজগুলো অবশ্যই তোমরা করবে না, এগুলো পরিহার করবে যদিও করে থেকো। সবকিছু পরিচ্ছন্ন রাখবো, সংরক্ষণ করব। এগুলো আমরা কোনো বেঞ্চে আজে বাজে থাকবে কথা কোনো কিছুই লিখবো না, এগুলো আমরা যত্ন করব, সংরক্ষণ করব, এগুলো আমরা নিরাপদ রাখার চেষ্টা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। পানি, বিদ্যুৎ, গ্যাস অপচয় করব না, জাতীয় সম্পদ রক্ষা করব। অর্থাৎ রাষ্ট্রীয় যে সম্পদগুলো আছে, পানি, গ্যাস বা প্রাকৃতিক সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সামাজিক সম্পদ, সকল সম্পদই আমরা রক্ষা করব। বিশেষ করে এখানে বলা আছে পানির অপচয় করব না, গ্যাসের অপচয় করব না, বিদ্যুতের অপচয় করব না। এগুলো আমাদের যখন ব্যবহার করা হয়ে যাবে তখন আমরা এগুলো বন্ধ করে রাখবো, সঠিকভাবে সংরক্ষণ করব, যাতে অপচয় কোনো কারণে না হয়, সেদিকে আমাদের কি রাখতে হবে, গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, শুধু দেশকে নয়, দেশের মানুষকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা হবে। তাই এখানে বলা আছে যে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলব। এই অঙ্গীকারটুকু আমাদের নিতে হবে যে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো এবং সুন্দর দেশ সোনার বাংলাদেশ গড়ে তুলব। তাই তো জ্ঞানীরা বলেছেন, এর অর্থ হচ্ছে দেশপ্রেম হচ্ছে ঈমানের অঙ্গ। তাহলে আমরা যে মুসলিম, আমাদের যে ঈমান আছে, ঈমানের একটা অঙ্গ হচ্ছে কি দেশপ্রেম। দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জেনে নিলাম যে দেশপ্রেম কি এবং আমরা কিভাবে দেশপ্রেমের প্রতিফলন ঘটাতে পারি, আমরা কোন কোন কাজগুলো করতে পারি, আর কোন কোন কাজগুলো করলে আমাদের দেশপ্রেমের যে কাজগুলো আছে সেগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকের আমাদের যে পাঠ, সেই পাঠ থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনে নিলাম। কারণ আমাদের জীবনের চলার পথে প্রত্যেকটা স্তরেই এই বিষয়গুলো জড়িত। দেশপ্রেম, আমাদের মধ্যে যদি দেশপ্রেমের প্রতিফলন ঘটাতে পারি, বিশেষ করে তোমরা ভবিষ্যতে কেউ না কেউ কোনো না কোনো জায়গায় তোমরা দায়িত্ব পালন করবে, হতে পারে বাড়িতে, হতে পারে সামাজিক নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, হতে পারে দেশের নেতৃত্ব, সর্বোপরি তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, সকলের মধ্যে যদি দেশপ্রেম থাকে তাহলে আমাদের দেশের মঙ্গল হবে, দেশের উন্নতি হবে, সাথে সাথে আমাদের ইসলামিক যে নৈতিক দায়িত্ববোধ, নৈতিক জ্ঞান, নৈতিক কাজ, সেগুলো সুষ্ঠু সুন্দরভাবে সম্পূর্ণ হবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ থেকে তোমাদেরকে ছোট্ট একটি প্রশ্ন দিব, কাজ দিব। সেটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এবং এই বিষয়গুলো গুরুত্ব সহকারে তোমরা বাড়িতে করবে। আমাদের শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের এই বিষয়গুলো জানতে হবে এবং সঠিক মূল্য দিতে হবে। দেশপ্রেম কি? আমরা কিভাবে দেশপ্রেম গড়ে তুলব সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখা। শিক্ষার্থীরা, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে দেশপ্রেম, আমাদেরকে প্রথমে দেশপ্রেম কি সেটা আমরা জেনে নিলাম এবং এটা জানা আমাদের জরুরি ছিল। দেশপ্রেম কি, আমরা কিভাবে দেশপ্রেম গড়ে তুলব সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। দেশপ্রেম গড়ে তোলার জন্য অনেকগুলো বাক্য, অনেকগুলো কথা রয়েছে, যা আজকে পাঠে আলোচনা হয়েছে ইতিমধ্যে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে পাঁচটি বাক্য লিখবে যেগুলোর মাধ্যমে আমরা দেশপ্রেম গড়ে তুলতে পারি, যেগুলো করলে আমাদের দেশপ্রেম এবং যে নৈতিক কাজ সেটা সম্পূর্ণ হবে আমরা মনে করি। এরকম পাঁচটি বাক্য তোমরা লিখবে, পাশাপাশি দেশপ্রেম কি সেটাও লিখে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।